বার্তালিপি ডিজিটালে আপনাদের সবাইকে স্বাগত। খবর পাঠে রয়েছি আমি অনুসুয়া। বরাক সফরে এসে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন তাকে 6 মাস সময় দিতে, আর এই 6 মাস সময়ের মধ্যে তিনি হিন্দু বাঙালির নাগরিকত্ব সমস্যার সমাধান করে দেবেন। আজ বরাকের সব প্রথম সারির মিডিয়ায় এটাই ছিল শিরোনাম। প্রথমেই আবার দেখে নেই কি বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। আমার বাংলা ভাষাতে বাংলাভাষীৰ সংস্কৃতি আৰু অধিকাৰো আমি ৰক্ষণাবেক্ষণ কৰিম। মই আপোনালোকক কথা দিছো যে আৰু মাত্ৰ মোক 6 মাহ সময় দিয়ক। বাঙালী হিন্দু ভোটাৰ তিতাৰ যিমান সমস্যা আছে মই সব সমস্যা সমাধান কৰি লম। তবে মুখ্যমন্ত্রীর এই বয়ানের পরিপ্রেক্ষিতে এবার সাংবাদিক সম্মেলন করল শিলচর জেলা কংগ্রেস। ভোটের মুখে হিমন্ত বিশ্ব শর্মা যে প্রতিশ্রুতি দিয়েছেন সবটাই ভোটের ললিপপ বলে কটাক্ষ করেছেন কংগ্রেসের কর্তারা। 2019-এর আগে নির্বাচনের সময় এসে অমিত শাহ বলেছিলেন যে ডি ভোটারের যে সমস্যা সেটা পার্মানেন্টলি সমাধান করা হবে। আজকে আবার 5 বছর পরে মুখ্যমন্ত্রী এসে আবার নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছেন। তা আমরা কার প্রতিশ্রুতি সত্য বলে ধরবো? বরাকবাসী। আপনার কেন্দ্রীয় মন্ত্রী এসে বলছেন, গৃহমন্ত্রী এসে বলছেন যে ডি ভোটার সমস্যা সমাধান করে দেবেন। 5 বছর চলে গেল, মানুষকে বোকা বানিয়ে আবার নতুন করে ললিপপ নিয়ে আসছেন। মানুষ সবাই জানে যে ডি ভোটার সমস্যাটা একটা আইনি ব্যাপার, সেটা কোর্টের ব্যাপার, সেটা আপনি মুখ্যমন্ত্রীর হাতের ব্যাপার নয়। এইভাবে মানুষকে আসে বরাক উপত্যকার মানুষকে আপনারা বোকা ভাববেন না। তারা বেশ কিছু ইস্যু উত্থাপন করে বিজেপিকে কাঠগড়ায়ও দাঁড় করানোর চেষ্টা করেছেন। দেখুন এই রিপোর্টে। কোথায় গেল আপনার প্রতিশ্রুতি? আপনার যে 2টা উড়ালপুল বানানো কথা ছিল শিলচর শহরে, কোথায় গেল আপনার এলিভেটেড করিডোর, যেটা শিলচর কালান রোডে জাতীয় সড়কে যে এলিভেটেড করিডোর আপনি বানাবেন বলে আপনার ক্যাবিনেট ডিসিশন নিয়েছিলেন, সেগুলা কোথায়? আজকে যে আপনার মিনি সচিবালয় গত 10 বছর ধরে সেটা কাজ চলছে, এখন পর্যন্ত 20% কাজ হয়নি। এখন এসে আপনি আবার বলছেন, নির্বাচনের সময় এসে বলছেন আপনি 6 মাসের ভিতরে সেটা কাজ সম্পন্ন হয়ে যাবে। সেটা আগামী 6 বছরও সম্পন্ন হবে না। বিশেষ করে আপনি মুখ্যমন্ত্রী থাকাকালীন সেই কাজ আর সম্পন্ন হবে না। জেলা গ্রন্থাগার ভবন আজকে এতদিন ধরে সেটা একটা হিমঘরে ছিল, কেউ জেলা গ্রন্থাগার ভবনে কতটুকু কাজ হয়েছে সেটা কেউ জানে না। আজকে এসে নির্বাচনের সময় এসে আপনি নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা ইতিমধ্যে কাজ সম্পন্ন করে নেবেন। আজকে যেভাবে স্থানীয় বেকারদের সাথে আপনি যে বৈষম্যমূলক আচরণ করেছেন, বিশেষ করে এটা যুগ ধরে প্রথা চলে এসেছিল যে 3য় শ্রেণী এবং 4র্থ শ্রেণীর ছেলেমেয়েরা, মানে আসনগুলা লোকাল স্থানীয় ছেলেমেয়েরা, বেকার যুবক যুবতীরা চাকরি পায়। কিন্তু আজকে দেখা যাচ্ছে আপনার আমলে, আপনি মুখ্যমন্ত্রী থাকার আমলে এই 3য় শ্রেণী এবং 4র্থ শ্রেণীর চাকরিটাও আপনার ব্রহ্মপুত্র উপত্যকা থেকে এসে এখানে মানুষ চাকরি করছে। আমরা ব্রহ্মপুত্র উপত্যকাতে আসলে আমাদের কোনো নেই, কিন্তু আমাদের স্থানীয় বেকাররা কোথায় যাবে সেটা নিয়ে কি আপনি একবার ভেবেছেন? আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হওয়ার আগে, নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আপনার বছরে 2 লক্ষ চাকরি দেবেন। আজকে আপনার 3 বছর সম্পূর্ণ হওয়ার পর 88,000 চাকরি দিয়েছেন। সেটার মধ্যে 2% চাকরি বরাক উপত্যকার মানুষ পায়নি। আজকে বরাক উপত্যকায় বিশেষ করে আপনি যেভাবে রাজনৈতিকভাবে বৈষম্য স্বীকার করেছেন, আজকে যেভাবে আমাদের 2টা আসন কর্তন হয়েছে ডিলিমিটেশনের সময়, সেগুলো মুখ্য জবাব আপনাকে 26 তারিখ বরাক উপত্যকাবাসী আপনাদেরকে দেবে। বার্তালিপির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।